দেখো চলে এসেছি আমরা মিশ্রণের পাটনের পঞ্চম ক্লাস নিয়ে। ঠিক আছে, আগের ক্লাসে আমরা 40 পর্যন্ত করেছিলাম। এখানে আমরা কি করব, এখানে আমরা 41 থেকে করব এবং এইখানে আজকের ক্লাসে আমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করব। ঠিক আছে, দেখতে থাকো। চলে আসি 41 নম্বরে। দেখো কি বলেছে, 4000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রি করলে 3.5% লাভ হয়, তাহলে ঘোড়াটার ক্রয় মূল্য কত? বলছে আমি একজন ব্যক্তি, আমি 4000 টাকায় ঘোড়া সমেত একটা গাড়ি কিনলাম, মানে ঘোড়া গাড়ি কিনলাম। ঠিক আছে, ঘোড়াও আছে গাড়িও আছে, কিন্তু কিছুদিন চালানোর পর আমার মনে হলো যে না, আমার দ্বারা এটা সম্ভব না, তাহলে আমি এক কাজ করি, ঘোড়া গাড়িটা বিক্রি করে দিই, টোটো ফোটো কিনবো, হয়তো ঘোড়া গাড়িটা বিক্রি করে দেবো। তা আমি বিক্রি করার সময় ঘোড়াটাকে আলাদা বিক্রি করলাম, গাড়িটাকে আলাদা বিক্রি করলাম। ঠিক আছে, ঘোড়া আলাদা ভাবে, গাড়ি আলাদা ভাবে। তো ঘোড়াটা যখন বিক্রি করলাম আমি 20% লাভে বিক্রি করেছি, আর গাড়িটাকে 10% লসে বিক্রি করেছি। আলটিমেট আমার 3.5% লাভ হয়েছে। তাহলে বলেছে যে ঘোড়াটার ক্রয় মূল্য কত ছিল। দেখো এরকম অঙ্ক আমরা অনেক করে এসেছি, শুধু ভাষাটা আলাদা আছে, জিনিস সম্পূর্ণ একই। আমরা আগে অনেক অঙ্ক করে এসেছি এরকম। একদিকে লিখে দিলাম ঘোড়া আর একদিকে লিখে দিলাম গাড়ি। দেখো তো, ঘোড়াটাকে কত পার্সেন্ট লাভে বিক্রি করেছিলাম? 20%। তাহলে ঘোড়াটা 20% লাভে ওই জন্য +20 দিয়ে দিলাম। গাড়িটাকে কত পার্সেন্ট লসে বিক্রি করেছি? 10% লসে, তাহলে -10। আলটিমেট আমার কি হয়েছে? 3.5% লাভ হয়েছে। আলটিমেট আমার লাভ হয়েছে 3.5%। এটাকে মিডলে লিখে দিলাম। ঘোড়া বিক্রি করেছিলাম 20% লাভে +20, গাড়ি বিক্রি করেছিলাম 10% লসে -10। আলটিমেট আমার 3.5 টাকা লাভ হয়েছে, পার্সেন্ট লাভ হয়েছে, তাহলে +3.5। কোনাকুনি বিয়োগ করে দিই। কোনাকুনি বিয়োগ করবো মানে বড় থেকে ছোটটা বাদ দিব, দিয়ে এখানে বসিয়ে দিব। আচ্ছা বড় কে বলো তো? এই স্যার মাইনাসের যোগ বিয়োগ করতে গেলে ভুল করে দাও, ভুল করবে না, ভালো করে করবে। এই যে 3.5 আর -10, এর মধ্যে বড় কে? 3.5 বড়, কারণ মাইনাস তো আর বড় হতে পারে না। অনেকে করবে কি বলতো, একদম দেখে মুখে মুখে, আচ্ছা 10 থেকে 3.5 বাদ দিয়ে দেবো, হয় অনেকে বলবে +6.5, কেউ বলবে -6.5। তা কিন্তু না, খাতা কলমে করে নিবে, পরে যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন মুখে মুখে করবে। তো বাদ দিচ্ছি, দেখো 3.5 থেকে আমি বাদ দিচ্ছি -10। ঠিক আছে, ভালো করে, এখানে দুটো মাইনাস হবে। 3.5 থেকে বাদ দিচ্ছি, এই যে বাদ দেওয়ার জন্য মাইনাস, কি বাদ দিচ্ছি? -10 বাদ দিচ্ছি। ঠিক আছে, এই মাইনাস যুক্ত টার্মগুলোকে ব্র্যাকেটের মধ্যে লিখবে। তাহলে আবার কি দাঁড়ালো? 3.5 মাইনাসে মাইনাসে +10, তাহলে 10 + 3.5 13.5। তাহলে আমার হয়ে গেল একদিকে 13.5। আবার এইদিকে বাদ দিচ্ছি, 20 থেকে বাদ দিচ্ছি 3.5। 20 থেকে 3.5 বাদ দিব, কত হবে? 20 থেকে 3 বাদ দিলাম 17, 17 থেকে 0.5 বাদ 16.5, তাহলে আমার এইদিকে হয়ে গেল 16.5। স্যার না পারলে খাতায় বাদ দিয়ে দিয়ে দেখে নিবে ছোটবেলার মতো। 20 থেকে বাদ দিচ্ছি 3.5, 20 টাকা থেকে 3.5 টাকা বাদ, টাকা দিয়ে হিসাব করবে, বুঝতে সুবিধা। টাকার হিসাব আমরা সহজে ভুল করি না। 20 টাকা থেকে 3.5 টাকা বাদ, 16.5 টাকা পড়ে আছে। দেখো তাহলে এই অনুপাত তো এটাই দাঁড়ালো। এখানে 1 ঘর আগে দশমিক, এখানেও 1 ঘর আগে দশমিক, উঠিয়ে দিলাম। 5 দিয়ে কেটে দিই, 5 দিয়ে কাটা যাবে। দেখো এই শেষে 5 আছে, তার মানে 5 দিয়ে কাটা যাবে, 5 দিয়ে কাটি। 5 2 10, 13 আছে, 5 2 10, পড়ে থাকলো 35, 5 7 35। এখানে 5 দিয়ে কাটি, 3 5 15, 1 পড়ে আছে, 5 হয়ে গেল 15, আবার 3 5 15, 33। দেখো আবার 3 দিয়ে যাবে, 3 9 27, 3 11 33। তাহলে আমার ফাইনালি কত দাঁড়ালো? 9:11। তার মানে স্যার কি? তার মানে ঘোড়াটার দাম যদি 9 টাকা হয় তাহলে গাড়িটার দাম 11 টাকা। ঠিক আছে, টোটালে 9 আর 11 20, টোটালে যদি 20 টাকা হয়
তার মধ্যে 9 টাকা ঘোড়াটার দাম, 11 টাকা দাম গাড়িটার। আমাকে কি বের করতে দিয়েছে? আমাকে ঘোড়ার দাম বের করতে দিয়েছে। তাহলে ঘোড়ার দাম কত হবে? আচ্ছা নিচে লিখে দেখো, এখানে লিখে দিই ঘোড়ার দাম কত হবে। টোটালে দেখো 9 যোগ 11, টোটালে যদি 20 টাকা দাম হয়, তার মধ্যে ঘোড়ার দাম কত? 9 টাকা। তাহলে টোটালে কত দাম ছিল? 4000 টাকা। টোটালে ছিল 4000 টাকা। তাহলে 20 টাকা হলে, 20 টাকা হলে দাম 9 টাকা, 20 টাকা হলে দাম 9 টাকা, 4000 হলে কত? 0 0 কেটে দিলাম, 2 দিয়ে 400 কাটলাম, 2 0 0 200 হলো। 9 × 200 করলে 1800, 9 2 18, দুটো শূন্য বসে গেল। তাহলে ঘোড়াটার দাম কত? 1800 টাকা। অপশন বি 1800 টাকা। ঠিক আছে, বোঝা গেল? চলে আসি পরের অঙ্কে, 2 নম্বর অঙ্কে আসি। 2 নম্বর মানে 42 নম্বর। একটি পরীক্ষায় 120টি প্রশ্ন আছে, ঠিক আছে। প্রত্যেক সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাওয়া যায় এবং প্রত্যেক ভুল উত্তরের জন্য 1/3 নম্বর কাটা যায়। ভালো কথা। তাহলে একজন পরীক্ষার্থী 80 নম্বর পেলে সে কয়টি ভুল উত্তর দিয়েছে? বোঝা গেল কি বলতে চেয়েছে? একটা পরীক্ষাতে 120টা প্রশ্ন আছে, আমি একটা পরীক্ষা দিতে গেছি, 120টা প্রশ্ন আছে, ঠিক আছে। প্রত্যেক সঠিক উত্তরের জন্য 1 নাম্বার, আমি যতগুলো সঠিক করব আমার 1 করে পাবো। এবং যদি ভুল করি, একটা ভুলের জন্য আমার কাটা যাবে 1/3, মানে একদম আমাদের যা পরীক্ষা হয় 120টা কোশ্চেন আছে, যতগুলো ঠিক করব 1 করে পাবো, যটা ভুল করব 1/3 করে কাটা যাবে। তাহলে কেউ যদি 80 নাম্বার পেয়ে থাকে তাহলে সে কটা ভুল উত্তর দিয়েছে? ঠিক আছে, এখানে কিন্তু কোনো স্কিপ করা জায়গা নেই যে আমি অ্যান্সার করলাম না, আমি তাহলে প্লাসও হবে না মাইনাসও হবে না, এখানে কিন্তু ওরকম নেই, আমাকে 120টাই অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো করি, একদিকে লিখে দিলাম সঠিক আর একদিকে লিখে দিলাম ভুল। দেখো তো আমার টোটাল কোশ্চেন আমি ধরে নিলাম, স্যার এই যে খরগোশ আর পায়রা ওই একই টাইপের অঙ্ক, আমি ধরে নিলাম যে আমি 120টাই অ্যান্সার ঠিক করেছি, সঠিক করেছি, তাহলে আমি কত নাম্বার পেতাম? আমার টোটাল কোশ্চেন কটা ছিল? 120টা ছিল। আমি ধরলাম আমি যদি 120টাই ঠিক করতাম তাহলে আমি কয় নাম্বার পেতাম? 120টাই যদি ঠিক করতাম, একটার জন্য 1 নাম্বার করে, তাহলে 120টার জন্য আমি 120 নাম্বার পেতাম। ঠিক আছে, আচ্ছা আবার যদি আমি ধরে নিই যে আমি 120টাই ভুল করেছি, তাহলে আমি কত পাবো? 120টাই যদি আমি ভুল করতাম তাহলে একটার জন্য কাটা যাচ্ছে 1/3, তাহলে 120টার জন্য আমার কাটা যেত 120 × 1/3, তার মানে এটা মাইনাস হবে, আমি কাটা যাচ্ছে মানে কি মাইনাস হবে, 3 দিয়ে কেটে দিলাম 40, তাহলে আমার কত নাম্বার কাটা যেত? -40 পেতাম আমি। বোঝা গেল? আমি যদি 120টাই ঠিক করতাম তাহলে 120 পেয়ে যেতাম, আমার যদি 120টাই ভুল করতাম তাহলে আমার কত পেতাম? একটার জন্য আমার -1/3 কাটা যায়, তাহলে 120টাতে কত কাটা যাবে? মাইনাস দিয়ে দিলাম, কত কাটা যাবে? 3 দিয়ে কাটলাম 40, তাহলে আমি -40 পাবো যদি 120টাই ভুল করি। আলটিমেট আমি পেয়েছি কত? 80 পেয়েছি না? তাহলে আমি আলটিমেট পেয়েছি 80। একই রকম ভাবে করতে পারবে না? কোনাকুনি বাদ দিয়ে দেবো, এখানে বসাবো, একই দেখো আগের মতোই 80 থেকে বড় 80 থেকে বাদ দিব -40, ডিরেক্ট বাদ দিয়ে দিবে না কিন্তু, যে বাদ দিয়ে 40 করে দিলাম, 80 থেকে বাদ দিচ্ছি, কি বাদ দিচ্ছি? -40, 80 মাইনাসে মাইনাসে +40, তাহলে 80 আর 40 120, তাহলে বাদ দিলে কত হবে? এখানে হয়ে গেল 120। এইদিকে বাদ দিয়ে দিই, 120 থেকে 80 বাদ, 120 থেকে 80 বাদ দিলে কত হয়? 40 হয়। তাহলে আমার অনুপাত দাঁড়িয়ে গেল এটা, 0 0 কেটে দিলাম, 4 দিয়ে কেটে দিচ্ছি, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 একে 4, তাহলে আমার কত দাঁড়ালো অনুপাত? 3:1 দাঁড়ালো, আমার অনুপাত দাঁড়ালো 3:1। তার মানে কি স্যার? তার মানে আমি যদি 3টা সঠিক করে থাকি তাহলে একটা ভুল করেছি, তাহলে টোটাল 4টার মধ্যে
3 আর 1 4, টোটাল 4টার মধ্যে আমি 3টা ঠিক, একটা ভুল করেছি, তাহলে 120টাতে কটা ভুল করেছি, এটাই দিয়েছে কোশ্চেন। তাহলে দেখো বলছে আমি কটা ভুল করেছি, ভুল বের করতে দিয়েছে। আমি টোটাল 3 যোগ 1 4টার মধ্যে, 3 যোগ 1 4টার মধ্যে ভুল করেছি একটা, 3টা ঠিক, তাহলে 4টার মধ্যে ভুল করেছি একটা, 120টাতে কটা ভুল করব? 4 দিয়ে 120 কেটে দিলাম, 3 0 30, 30 একে 30, তাহলে কটা ভুল করেছি আমি? টোটাল 30টা ভুল করেছি। স্যার অপশন সি 30, ঠিক আছে, অপশন নাম্বার সি 30। তেতাল্লিশে আসো, দেখো কি বলেছে, কি বলেছে স্যার? দুধ ও জলের একটি মিশ্রণে 4/5 ভাগ হলো দুধ, মিশ্রণটি ছিল 20 লিটারের। একটা দুধ জলের মিশ্রণ আছে যেখানে 4/5 ভাগ হচ্ছে দুধ, ঠিক আছে, 4/5 ভাগ হলো দুধ, বাকিটা জল আছে 1/5। মিশ্রণটা ছিল 20 লিটারের, মানে টোটাল মিশ্রণটা 20 লিটারের ছিল। আচ্ছা, যদি তাতে 5 লিটার জল যোগ করা হয় তাহলে নতুন মিশ্রণের দুধের শতাংশ কত হবে? ঠিক আছে, বোঝা গেল? আমার একটা 20 লিটারের মিশ্রণ আছে দুধ জলের, যেখানে 4/5 ভাগ দুধ আছে। বলছে পরে করে আরো 5 লিটার জল যোগ করলাম, তাহলে নতুন মিশ্রণে দুধের শতাংশ কত % দুধ থাকবে সেটা বের করতে হবে। ঠিক আছে, দেখো আরআরবি গ্রুপ ডি 2022-এর কোশ্চেন, রেলওয়ে গ্রুপ ডির কোশ্চেন এটা। আচ্ছা কি করেছেন, আমার টোটাল মিশ্রণ ছিল দেখো 20 লিটার, টোটাল মিশ্রণ 20 লিটার ছিল। এর মধ্যে প্রথমে 4/5 ভাগ আছে দুধ, তার মানে দুধ কতটা আছে? 4/5 ভাগ দুধ আছে, তাহলে 20 লিটারে কত আছে? 20 × 4/5, 5 দিয়ে কেটে দিলাম, 4 20, তাহলে 16। তাহলে আমার দুধ কতটা আছে? আমার দুধ আছে 16 লিটার, 20-র মধ্যে 16 লিটার দুধ আছে। তাহলে জল কতটা আছে? জল, তাহলে জল কতটা আছে? যদি 16 লিটার 20-র মধ্যে, 20 লিটারের মধ্যে যদি 16 লিটার দুধই থাকে, তাহলে জল কতটা থাকবে? 20 - 16, তাহলে জল আছে 20 - 16 সমান 4 লিটার। ঠিক আছে, তাহলে আমার টোটাল 20 লিটার মিশ্রণ ছিল, তার মধ্যে 4/5 ভাগ দুধ আছে, তার মানে দুধ আছে 16 লিটার, তাহলে বাকি 4 লিটার জল আছে। এবার কোশ্চেন কি বলেছে? কোশ্চেন বলেছে দেখো, যদি তাতে আরো 5 লিটার জল মেশানো হয় তাহলে নতুন মিশ্রণে দুধ কত % থাকবে, শতাংশ কত থাকবে? তাহলে নতুন মিশ্রণে আরো 5 লিটার জল মিশিয়ে দিলাম, দেখো দুধ কিন্তু চেঞ্জ হয়নি, দুধ কিন্তু 16ই আছে। আমার জল ছিল 4 লিটার, আরো 5 লিটার জল মিশিয়ে দিলাম, তাহলে এখন জল কতটা হলো? 4 আর 5-এ 9 হয়ে গেল না? 9 লিটার জল হয়ে গেল। আগে 4 লিটার জল ছিল, আরো 5 লিটার জল এখন মিশিয়ে দিলাম, তাহলে আমার জল হয়ে গেল এখন 9 লিটার, আর দুধ তো 16 লিটারই থাকলো। তাহলে বলছে এই যে দুধের এবার যেটা দুধ পড়ে থাকলো তার শতকরা পরিমাণটা কত? এবার দেখো তো, তাহলে এখন আমার তাহলে টোটাল মিশ্রণ কতটা হলো? 16 আর 9 25 হলো না? আমার এখন টোটাল, আমার এখন মোট মিশ্রণ কতটা হলো? আমার এখন মোট মিশ্রণ দাঁড়ালো 16 লিটার দুধ, 16 লিটার দুধ আর 9 লিটার জল, তাহলে টোটাল মিশ্রণ দাঁড়ালো 25 লিটার। ঠিক আছে, আমার এখন টোটাল মিশ্রণ দাঁড়ালো 25 লিটার। আমাকে দুধের শতকরা হার বের করতে দিয়েছে, তাহলে 25 লিটারের মধ্যে দুধ আছে 16 লিটার, 100-তে কত? এই তো দুধের শতকরা হার। আমাকে দুধের শতকরা পার্সেন্টেজ বের করতে দিয়েছে, আমাকে দুধের শতকরা পার্সেন্টেজ বের করতে দিয়েছে। তাহলে 16 আর 9 টোটালে 25 লিটার মিশ্রণ আছে, এই 25 লিটার মিশ্রণে দুধ আছে 16 লিটার, তাহলে 25 লিটারে দুধ আছে 16 লিটার, 100-তে কত থাকবে? 25 দিয়ে 100-কে কেটে দিলাম, 4 25-এ 100, 4 16 64, তাহলে 64% লিটার তো না, 64% শতকরা বের করছি, 64% আমার তাহলে দুধ আছে।
তাহলে দুধ কত পার্সেন্ট আছে? 25-এ আছে 16, তাহলে 100-তে কত থাকবে? 64%, 64%। দেখো অপশন নাম্বার এ 64%। ঠিক আছে, 84 পরের অঙ্কে 44 নম্বরে আসে। দেখো বলছে যদি 20% দুধ রয়েছে এমন একটি 36 লিটার মিশ্রণের সাথে 10% দুধ রয়েছে এরকম 48 লিটারের মিশ্রণ মেশানো হয়, তবে নতুন মিশ্রণে শতকরা দুধের পরিমাণ কত হবে? কি বলেছে স্যার কোশ্চেন? 20% দুধ রয়েছে এরকম 36 লিটার মিশ্রণে। আমার কাছে দুটো মিশ্রণ আছে, একটা মিশ্রণ আছে 36 লিটারের, ওখানে দুধ আছে 20%, আর একটা মিশ্রণ আছে 48 লিটারের, যেখানে দুধ আছে 10%। ঠিক আছে, বলছে এই দুটোকে আমি কি অনুপাতে মেশাবো, না কি চেয়েছে আমার? মেশানো হবে, হ্যাঁ, তাহলে বলেছে কত পার্সেন্ট, বলেছে যদি এত পার্সেন্ট দুধ রয়েছে এমন একটা 36 লিটার মিশ্রণের সাথে 10% দুধ রয়েছে এমন একটা 48 লিটার মিশ্রণ মেশানো হয়, তবে নতুন মিশ্রণে শতকরা দুধের পরিমাণ কত? ঠিক আছে, তাহলে কি বলতে চাইছে? দেখো আমার কাছে দুটো মিশ্রণ আছে দুধ জলে, একটা আছে 36 লিটার আর একটা আছে 48 লিটার, তাই তো বলেছি। এই 36 লিটার যে মিশ্রণটা আছে এখানে দুধ আছে 20%, বাকিটা জল আছে। 48 লিটারের এই মিশ্রণটাতে দুধ আছে 10%। বলছে এই দুটোকে যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে নতুন যে মিশ্রণটা দাঁড়াবে সেখানে দুধের শতকরা পার্সেন্টেজ কত? আচ্ছা দেখো তো 20% দুধ আছে মানে কি? এখানে 20%, এখানে দুধের পরিমাণটা কত? 20% দুধ আছে মানে কি? 100-র মধ্যে 20 দুধ আছে, 100 লিটার থাকলে তার মধ্যে 20 লিটার দুধ আছে, ছিল কত? 36, তাহলে 36-এ কত থাকবে? 20% দুধ থাকা মানে 100-তে 20 আছে, তাহলে 36-এ কত থাকবে? ইন্টু 36, 0 0 কেটে দিলাম, 36 দিয়ে 72, 72/10, এটা হয়ে গেল। এখানে কত আছে স্যার? 10% আছে, 10% আছে মানে 100-তে আছে 10, তাহলে 48-এ কত থাকবে? 0 0 কেটে দিলাম, 4.8, এই তো থাকবে। এটা যদি পয়েন্টে নিয়ে আসি 7.2, এটাই থাকবে। এখানে আছে 7.2, এটাতে আছে 4.8। আচ্ছা যদি আমি মিশিয়ে দিই, যদি দুটোকে মিশিয়ে দিই তাহলে আমার টোটাল দুধ কত আসবে? 7.2, এখানে ছিল 4.8, এই দুটো যোগ হয়ে যাবে না? আমার এই 36 লিটারের দুধ আছে 7.2 লিটার, 48 লিটারের দুধ আছে 4.8 লিটার, আমি দুটোকে একসাথে মিশিয়ে দিয়েছি, তাহলে দুধ কতটা হবে? এটা যোগ এটা হবে, তাহলে আমার মোট দুধ হয়ে গেল কত? হয়ে গেল 7.2 প্লাস 4.8, যোগ করলে কত হবে? 8 আর 2 10, 10-এ 0, হাতে থাকে 1, 4 আর 7 11, 11-এ 12, 1 ঘর আগে দশমিক আছে বসিয়ে দিলাম, তাহলে 12 লিটার। তাহলে মোট দুধ আছে 12 লিটার। তাহলে দুটো মিলিয়ে মোট দুধ কতটা আছে? 12 লিটার আছে। আর দুটো মিলিয়ে মোট মিশ্রণ কতটা আছে? 36 আর 48। দুধ তো পেয়ে গেলাম 12 লিটার, কিন্তু আমাকে টোটাল মিশ্রণটাও তো লাগবে, তাহলে মোট মিশ্রণ কতটা আছে? 36 আর 48 কত হবে? 36 আর 48 যোগ করলে 3 আর 7 70, 70 আর 14 84, তাহলে 84 লিটার, 84 লিটার তোমার হচ্ছে মোট মিশ্রণ আছে। বোঝা গেল? তাহলে 84 লিটার মিশ্রণে দুধ আছে 12 লিটার। ক্লিয়ার হয়ে গেছে? 36 লিটারের দুধ ছিল 7.2 লিটার, 48 লিটারের দুধ ছিল 4.8 লিটার, তাহলে টোটাল 36 আর 48 84 লিটার। এই 84 লিটারের দুধ কতটা হবে? 7.2 আর 4.8 যোগ 12 লিটার। তাহলে 84 লিটারের দুধ আছে 12 লিটার, তাহলে 100-তে কত? তাহলেই তো শতকরা হয়ে গেল। আমাকে তো তাই তো জানতে চেয়েছে শতকরা পরিমাণ কত। তাহলে আমাকে শতকরা দুধের শতকরা পরিমাণ চেয়েছে, পার্সেন্টেজ চেয়েছে। তাহলে 84-তে আছে 12, 100-তে কত?
7 12 84, তাহলে 7 হয়ে গেল, 12 দিয়ে 84 কে কাটলাম 7 হয়ে গেল, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 100/7। তাহলে 100/7 মানে কত? 7 দিয়ে ই করে দিই, ভগ্নাংশে নিয়ে আসি, তাই সরি পূর্ণ সংখ্যাতে আনি। কত হবে স্যার? 7 একে 7, 7 একে 7, 3 30 হয়ে গেল, 4 7 28, পূর্ণতে আছে, পয়েন্টে আছে, 4 7 28, তার মানে 28 হলো, মানে 2 পড়ে থাকলো, 2 যদি পড়ে থাকে তাহলে 20, 7 20, 7 2 14, 6 পড়ে আছে, 7 8 56, মানে 14.28 এর আশেপাশে কিছু একটা হবে। 14 অপশন কি আছে? 14.28%, অপশন নাম্বার এ 14.28%। বোঝা গেল স্যার? 100কে 7 দিয়ে ভাগ করছি, 7 7 একে 7 হয়ে গেল, মানে একবারে তুমি যদি ভাবো স্যার 7 14 98, তাও হবে। 2 পড়ে আছে, পয়েন্ট নিলাম, 0 হলো, 20 আসলো, 7 2 14, 6 পড়ে আছে, 7 দিয়ে আবার ভাগ করে নেবে, 7 8 56, আরো চলতে থাকবে, আমি 2 ঘর পর্যন্ত নিলাম। ঠিক আছে, 14.28%। তাহলে 14.28%, এই আমার অ্যান্সার হলো। বোঝা গেছে? সমস্যা নাই? ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। 45। দেখো কি বলছে, বলছে 55 লিটারের মিশ্রণে ফলের রস এবং জলের অনুপাত 4:1। বলছে 55 লিটার একটা মিশ্রণ আছে, ঠিক আছে, কিসের মিশ্রণ আছে? ফলের রস আর জলের, যাদের অনুপাত ফলের রসের সাথে জলের অনুপাত 4:1। ঠিক আছে, ভালো কথা। মিশ্রণের অনুপাত 2:1 করতে হলে কতটা জল যোগ করতে হবে? দেখো, সিজিএল 2023 টায়ার 1 এর কোশ্চেন। কি বলেছে স্যার কোশ্চেন? বলছে একটা মিশ্রণ আছে, কিসের মিশ্রণ? ফলের রস আর জলের মিশ্রণ। এখানে ফলের রসের সাথে জলের অনুপাত কত? 4:1। বলছে এই অনুপাতটাকে 2:1 করতে গেলে আমাকে কতটা জল আরো যোগ করতে হবে। দেখো তো, এগুলো অঙ্ক আমরা করে এসেছি না আগে অনেক। তুমি এই অঙ্কটা জল ধরেও করতে পারো, ফলের রস ধরেও করতে পারো। ঠিক আছে, আমরা জল ধরে করছি, জল ধরে করছি। ঠিক আছে, একদিকে লিখে দিলাম মিশ্রণ আর একদিকে লিখে দিলাম কতটা অ্যাড করা হচ্ছে। একদিকে মিশ্রণ, একদিকে কতটা অ্যাড করা হচ্ছে। আচ্ছা বলো তো, মিশ্রণ, এই মিশ্রণে আমি যেহেতু জল ধরে অঙ্ক করছি, আমি সব হিসাব জলের আনবো। তাহলে মিশ্রণে প্রথমে জল কতটা ছিল? 4 আর 1 5, টোটালে যদি 5 থাকে, তার মধ্যে জল কতটা ছিল? 1 ছিল না? তাহলে টোটাল 5 যদি থাকে, তার মধ্যে জল ছিল 1, টোটাল 5-এর মধ্যে জল ছিল 1। আচ্ছা, যেটা অ্যাড করছি, কি অ্যাড করছি? পিওর জল অ্যাড করছি, যেহেতু অঙ্ক জল ধরে করছি, তাহলে আমার এখানে হয়ে গেল 1। পার্সেন্টেজে থাকলে 100% হতো। এটাই যদি আমি ফলের রস ধরে করতাম, তাহলে এটা 0 আসতো। তাহলে হয়ে গেল 1। ফাইনালি কত হলো দেখো তো? ফাইনালি হয়ে গেল 2 + 1 3, 3-এর মধ্যে হয়ে গেল 1। তাহলে আলটিমেট আমার ফাইনালি হয়ে গেল 3-এর মধ্যে 1। কোনাকুনি বাদ দিয়ে দাও, 1 থেকে 1/3 বাদ দিবে, 2/3 হবে। 1/5, 1/3 থেকে 1/5 বাদ দাও, তাহলে এখানে হয়ে যাবে কত হবে? 5/15, 3/15, তাহলে হয়ে যাবে 2/15। না পারলে স্যার এমনি বাদ দিয়ে দিবে। আগের দিনও বলেছিলাম স্যার বাদ দেওয়ার নিয়ম কি, এমনিতেও স্যার বাচ্চাদের মতো করে বাদ দিতেই পারো। আমি বলছি মুখে মুখে কিভাবে বাদ দিবে? 1/3 আছে, এখানে 1 আছে, তোমাকে নিচেরটা মিলাতে হবে। তাহলে এখানে নিচে 3 আছে, তাহলে এখানেও নিচে 3 বানাতে হবে। তাহলে উপর নিচে 3 দিয়ে গুণ করে দিলাম, 3/3। 3/3 থেকে 1/3 বাদ 2/3। ঠিক আছে, একই রকম ভাবে এখানে 1/5, এখানে 1/3 আছে, আমাকে নিচে মিলাতে হবে। তাহলে এখানে উপর নিচে 5 দিয়ে গুণ করে দিলাম, 15/5, সরি 5/15, উপর নিচে 5 আছে, 5 মেলানোর জন্য 5 দিয়ে উপর নিচে গুণ, 5/15। তাহলে এখানেও 3 মিলাতে হবে, এখানেও নিচে 15টা নিয়ে আসতে হবে, তাহলে 3 দিয়ে গুণ, 3/15। 5/15 থেকে 3/15 বাদ দিয়ে দিলাম 2/15। তাহলে দেখো 2 2 কেটে গেল, 3 দিয়ে 15কে কাটলাম, 5 হলো। তাহলে এখানে নিচে 5 আছে, এই 5টা তো এদিকে নিচে, স্যার কেউ করে দিও না এমন যে 1:5, তা না, এখানে তো 5টা 1/5 আছে,
1/5 আছে, তো এটা সবগুলো কেটে গেছে, এই সাইডে 1 আছে আর এখানে 1/5 আছে, তাহলে এই 5টা এইদিকে আসলে ওপরে হয়ে যাবে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 5:1। বোঝা গেল স্যার? এটা তো 1/5 আছে, এটা তো বাই চিহ্ন, 1/5 আছে, এই 5টা ওপরে চলে আসলো, ওপরে হয়ে গেল, আর এখানে একটা নিচে হয়ে গেল, 5:1। তাহলে কি দাঁড়ালো? 5 লিটার যদি মিশ্রণ থাকে তাহলে আমি কতটা জল অ্যাড করেছি? 1 লিটার অ্যাড করেছি। 5 লিটার মিশ্রণ থাকলে জল অ্যাড করেছি 1 লিটার। কোশ্চেনে কত বলেছিল? 55 লিটার মিশ্রণ আছে, 55 লিটার, আমার বেরালো 5 লিটার। কোশ্চেনে বলেছে না 55 লিটার মিশ্রণ আছে, তাহলে আমি বলতে পারি না 5 = 55। তাহলে 5 = 55 মানে কত গুণ করেছি? 11 গুণ করেছি। তাহলে 1 সমান কত হবে? 5 = 55 হলে 1 সমান 11। এইদিকে আমি 11 গুণ করে দিলাম, 1 = 11। তাহলে কত লিটার জল অ্যাড করেছি? 11 লিটার অ্যাড করেছি। কত লিটার অ্যাড করেছি? অপশন সি, 11 লিটার করেছি। বোঝা গেল? আবার বলে দিই, একটা ফলের রস আর জলের মিশ্রণ ছিল, যেখানে অনুপাত বলে দিয়েছে 4:1। এবার বলেছে এই অনুপাতটাকে চেঞ্জ করে 2:1 অনুপাত বানাতে গেলে কতটা জল অ্যাড করতে হবে। আমি অঙ্কটা জল ধরেও করতে পারতাম, ফলের রস ধরেও করতে পারতাম, আমি জল ধরে করলাম। জল ধরে যদি করি, একদিকে লিখে দিলাম মিশ্রণ, একদিকে লিখে দিলাম অ্যাড করা হচ্ছে। আচ্ছা, যেহেতু জল ধরে করছি, আমি সব হিসাব জলের পার্সেন্টেজ লিখবো বা জলের হিসাব লিখবো। প্রথমে মিশ্রণে জল কতটা ছিল? 4 + 1, 5-এর মধ্যে ছিল 1, 5-এর মধ্যে ছিল 1। যেটা অ্যাড করছি, কি অ্যাড করছি? জল অ্যাড করছি, জল। তাহলে এই যে যেটা অ্যাড করছি ওর মধ্যে জল কতটা আছে? একদম পিওর জল, তো পুরোটাই জল আছে, তাহলে 1 জল আছে। ফাইনালি জল কত হলো? 2:1, তার মানে 2 + 1 3, 3-এর মধ্যে জল হয়ে গেল 1, 3-এর মধ্যে হয়ে গেল 1। বাদ দিলাম 2/3, বাদ দিলাম 2/15, কাটলাম 2 2 কেটে দিলাম, 3 দিয়ে 15 কাটলাম, 5 হলো। তাহলে এই দিকে দাঁড়ালো 1, এই দিকে দাঁড়ালো 1/5। এই 5টা এইদিকে আসলো, ওপরে হয়ে গেল, ওইদিকে 1 থেকে গেল, তাহলে 5:1। তার মানে 5 লিটার মিশ্রণ থাকলে 1 লিটার অ্যাড করা হয়েছে। কোশ্চেনে বলেছে না 55 লিটার মিশ্রণ আছে, তাহলে 5 = 55, তো কত গুণ করেছি? 11 গুণ, তাহলে 1 সমান কত হবে? 1 সমান 11 হবে। তাহলে কত লিটার অ্যাড করা হয়েছে? 11 লিটার অ্যাড করা হয়েছে। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। 46 নাম্বার দেখো, বলছে 64 লিটার মিশ্রণে অ্যালকোহল এবং জলের অনুপাত যথাক্রমে 1:3 এবং 32 লিটার মিশ্রণটিতে বলছে আরেকবার পড়ি, 64 লিটার মিশ্রণে অ্যালকোহল এবং জলের অনুপাত যথাক্রমে 1:3। 32 লিটার মিশ্রণ সরিয়ে 16 লিটার জল দিয়ে প্রতিস্থাপন করা হলো, তাহলে অ্যালকোহল এবং জলের নতুন অনুপাত যথাক্রমে কত হবে? কি বলেছে স্যার? বলেছে একটা অ্যালকোহল আর জলের মিশ্রণ আছে। কত লিটার মিশ্রণ আছে? 64 লিটারের একটা মিশ্রণ আছে অ্যালকোহল আর জলের। কি অনুপাতে আছে ওরা? 1:3, তার মানে 1 যদি অ্যালকোহল থাকে 3 জল আছে। এবার ওই 64 লিটার থেকে 32 লিটার মিশ্রণকে বের করে নেওয়া হলো। বাকি যে মিশ্রণটা পড়ে থাকলো সেখানে হচ্ছে 16 লিটার জল ঢেলে দেওয়া হলো। প্রথমে 32 লিটার মিশ্রণ তুলে নিলাম, তার পরিবর্তে 16 লিটার জল ঢেলে দিলাম। তাহলে বলেছে অ্যালকোহল এবং জলের যে নতুন অনুপাত হবে সেটা কত হবে। দেখো একটা ছবি আঁকার চেষ্টা করি। একটা মিশ্রণ আছে, কিসের মিশ্রণ আছে? অ্যালকোহল আর জলের মিশ্রণ আছে। কত লিটারের? 64 লিটারের। অ্যালকোহল এবং জলের অনুপাত কত? 1:3, এটা বলা আছে। বলছে এখান থেকে 32 লিটার মিশ্রণকে আমি বের করে নিলাম। কতটা বের করে নিলাম? 32 লিটার মিশ্রণ বের করে নিলাম। আচ্ছা, 32 যদি বের করে নিই তাহলে বাকি কত পড়ে থাকবে? 64 - 32, তাহলে 32 পড়ে থাকবে। আর 64 ছিল, 32 বের করে নিয়েছি, আরো 32 পড়ে আছে। একদম ভালো কথা, 32 পড়ে আছে। বলছে আচ্ছা, একদম প্রথম দিন করেছিলাম, তারপরে অঙ্ক করতে গিয়েও করেছি, কোনো একটা মিশ্রণ থেকে যদি কিছু পরিমাণ মিশ্রণ বের করে নেওয়া হয় তাহলে বাকি যে মিশ্রণটা পড়ে থাকে এখানে কোনো অনুপাতের চেঞ্জ হয় না।
ঠিক আছে, তাহলে তুমি 64 লিটার মিশ্রণ থেকে 32 লিটার বের করে নিয়েছো, বাকি যে 32 লিটার পড়ে আছে এখানেও তাহলে 1:3 অনুপাতেই পড়ে আছে, কারণ এই যে 32 লিটার বের করেছো এখানেও তো 1:3 অনুপাতে বেরিয়েছে, তাহলে যেটা পড়ে থাকবে ওখানেও 1:3 পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এই 32 লিটারে এখন 32 লিটার আমার কাছে আছে, এই 32 লিটারে অ্যালকোহল আর জল কি অনুপাতে আছে? 1:3 অনুপাতে আছে। তাহলে আমি এখান থেকে বের করতে পারবো না যে 32 লিটারে কতটা অ্যালকোহল কতটা জল আছে? দেখো তো, 3 + 1 4, আমি ধরুন অ্যালকোহল বের করছি, 1 আর 3 যোগ করলাম, 1 আর 3 যোগ করলে 4, টোটাল যদি 4 ইউনিট থাকে তার মধ্যে অ্যালকোহল আছে 1 ইউনিট, একটু সাইড করে লিখি নালে আটবে না। দেখো 1 + 3, টোটালে যদি 4 ইউনিট থাকে, তাহলে তার মধ্যে অ্যালকোহল কতটা আছে? 1 ইউনিট আছে, তাহলে 32-এ কতটা থাকবে? 4 × 8 = 32, 8 ইউনিট থাকবে না? 8 আছে। যদি আমি জল বের করি, ওয়াটার, তাহলে এক কাজ করলেও পারো, 32 থেকে 8 বাদ 24, বা তুমি যদি এইভাবে বের করো, 4-এর মধ্যে জল আছে 3, তাহলে 32-এ কত থাকবে? 4 দিয়ে কেটে দিলাম, 4 × 8 = 32, 3 × 8 = 24, তাহলে এতটা জল আছে। 8 লিটার আছে অ্যালকোহল, 24 লিটার আছে জল। আমাকে কি বললো এবার কোশ্চেনে? আরো 16 লিটার জল মেশানো হলো, তাহলে 24 লিটার তো ছিলই, এখন আরো 16 লিটার এর সাথে অ্যাড করলাম, তাহলে এখন বর্তমানে আমরা কতটা তাহলে জল পাবো? আমার কাছে 24 লিটার তো ছিলই, আরো 16 লিটার অ্যাড করলাম, তাহলে আমার কাছে এখন জল কতটা দাঁড়ালো? 24 আর 16 যোগ করলে 40 লিটার, তাহলে আমার কাছে এখন জল দাঁড়ালো 40 লিটার। ঠিক আছে, অ্যালকোহল তো ওটাই আছে 8, জল বেড়ে হয়ে গেল 40, তাহলে আমার এই অনুপাতটাই জানতে চেয়েছে, তাহলে আমি বের করতে পারবো না অ্যালকোহল আর জলের অনুপাত কত হবে? তাহলে স্যার আমার অ্যালকোহল আর জলের অনুপাত কত হবে? 8:40, তাই তো হবে, 8:40, অ্যালকোহল আছে 8, জল আছে এখন কতটা? 40, তাহলে অনুপাত হয়ে গেল 8:40, কেটে দাও 8 দিয়ে, 1 আর 5, উপরে করি, উপরে লিখে দিচ্ছি, এটা মুছে দিই। তাহলে আমার জানতে চেয়েছে কি? অ্যালকোহল আর জলের অনুপাত চেয়েছে, তাহলে অ্যালকোহল 8 আছে আর জল কতটা হলো? 40 হলো, 8 দিয়ে কেটে দিলাম, 1:5, 5 × 8 = 40, তাহলে আমার অনুপাত দাঁড়ালো 1:5। তাহলে অ্যালকোহল আর জলের অনুপাত কত দাঁড়ালো? 1:5 দাঁড়ালো। ঠিক আছে, দেখো 1:5 কোথায় আছে? অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ তে দেওয়া আছে 1:5। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। বোঝা গেছে? বুঝতে না পারলে কমেন্ট করবে কোথায় বুঝতে পারছো না, বা কোনো যদি অন্য কোনো সমস্যা হয় যে স্যার স্পিড হয়ে যাচ্ছে বা আস্তে হয়ে যাচ্ছে বলবে। চলে আসি 47। দেখো বলছে 46 লিটার এবং 50 লিটারের দুটি মিশ্রণে স্পিড ও জলের অনুপাত যথাক্রমে 11:12 এবং 2:3। তাহলে নতুন মিশ্রণে স্পিড ও জলের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, দুটো আমার কাছে মিশ্রণ আছে স্পিড আর জলের, একটাতে অনুপাত হচ্ছে 11:12, 11:12, মোট পরিমাণ কত? 46 লিটার যে মিশ্রণটা আছে সেখানে স্পিড আর জলের অনুপাত 11:12। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে বের করতে পারবো না কতটা স্পিড কতটা জল আছে? পারবো তো? আচ্ছা, আর একটা আছে 50 লিটারের মিশ্রণ, সেখানে স্পিড আর জলের অনুপাত 2:3, তাহলে আমি এখান থেকেও তো বের করতে পারবো যে কতটা স্পিড কতটা জল আছে। এবার বলি যে দুটা যদি মিশ্রিত করে দেওয়া হয় তাহলে নতুন মিশ্রণ অনুপাত কত হবে? তাহলে জলের জল যোগ আর স্পিড যোগ, তাহলে নতুন অনুপাতটা পেয়ে যাব। ঠিক আছে, দেখো MTS 2022 এর কোশ্চেন। ঠিক আছে, আমি করে দিই। তাহলে প্রথম যেটা ছিল 46 লিটার যেটা ছিল সেখানে স্পিড আর জলের অনুপাত কত দেওয়া ছিল? 11:12 দেওয়া আছে। তার মানে কি 11 আর 12 যোগ করলে কত হয়? 23,
তাহলে টোটাল যদি 23 লিটার মিশ্রণ থাকে তার মধ্যে স্পিড আছে 11 লিটার, জল আছে 12 লিটার। তাহলে এখানে টোটাল হচ্ছে 11 আর 12 যোগ করলে টোটাল হচ্ছে 23, এই দুটো যোগ করলে 23। তাহলে 23-এর মধ্যে আমি যদি স্পিড বের করি, আচ্ছা দরকার নেই, আমি এভাবে করে দিই। আমার বললাম 11 আর 12 যোগ করলে 23 হয়, তাহলে বললাম 23 লিটার মিশ্রণ থাকলে স্পিড আছে 11, জল আছে 12। আমার কাছে বলেছে মিশ্রণ কত 46, তাহলে আমি এখান থেকে বলে দিলাম 23 সমান 46। কত গুণ করেছি? 2 গুণ করেছি, তাহলে 11-র সাথেও 2 গুণ হয়ে যাবে। স্পিড আছে 22, এর সাথে 2 গুণ করে দিলাম, জল আছে 24। বা তুমি যদি একই ব্যাপার তুমি যদি লিখো 23-এর মধ্যে আছে 11, 46-এ কত, তাহলে 23 11/23 ইন্টু 46 একই আসবে 22। 23-এর মধ্যে আছে 12, তাহলে 46-এ কত, ঠিক আছে। কি বললাম? এই দুটোর যোগফল কত দাঁড়ালো? 23 লিটার, মানে মোট মিশ্রণ 23 লিটার। কোশ্চেনে বলেছে না 46 লিটার, তাহলে 23 সমান 46, কত গুণ করেছি? 2 গুণ করেছি। তাহলে এখানেও 11 সমান কত হবে? 22 হবে, 12 সমান কত হবে? 24 হবে। তাহলে 11 লিটার স্পিড আছে আর হচ্ছে 24 লিটার জল আছে, এটা প্রথমটাতে। দ্বিতীয়টা 50 লিটারের যেটা গল্প দিয়েছে, 50 লিটারেরটাতে এখানে স্পিড কতটা আছে? 2:3 অনুপাতে আছে, 2:3। পরেরটা, এটা প্রথমটা হয়ে গেছে, পরেরটাই 2:3 আছে। তার মানে টোটাল কত দাঁড়াচ্ছে? টোটাল দাঁড়াচ্ছে 3 আর 2 5, 5 লিটার। কোশ্চেনে কত বলেছে? 50 লিটার, তাহলে 5 সমান 50। কত গুণ করলাম? 10 গুণ করেছি, তাহলে এর সাথেও 10 গুণ হবে 20, এর সাথেও 10 হবে 30, ঠিক আছে। তাহলে দ্বিতীয়টাতে স্পিড আছে 20 লিটার, জল আছে 30 লিটার। দ্বিতীয় মানে যেটা 50 লিটারের মিশ্রণ আছে সেখানে স্পিড আছে 20 লিটার, জল আছে 30 লিটার। তাহলে এখন বলো তো, বলতে পারবো না আমি স্পিড টোটালে কতটা আছে আর জল কতটা আছে? টোটালে স্পিড কতটা আছে? একটাতে ছিল 22, একটাতে 20, যোগ করে দিলাম 42। একটাতে জল ছিল 24, একটাতে আছে 30, যোগ করে দিলাম 54। তাহলে অনুপাতটা পেয়ে যাবো না? ঠিক আছে, করে দিই এখানে। তাহলে আমার কি চেয়েছে? আমার চেয়েছে আলটিমেট দুটোকে মেশানোর পর স্পিড আর জলের অনুপাত কত হবে। তাহলে স্পিড কত ছিল প্রথমেরটাতে? কত ছিল? 22 ছিল। তাহলে 22 ছিল প্রথমে, আর পরেরটাতে ছিল 20, তাহলে টোটালে স্পিড ছিল এতটা। আর জল কতটা ছিল? জল প্রথমেরটাতে ছিল 24, পরেরটাতে ছিল 30, জল ছিল এতটা। তাহলে এর অনুপাত কত হবে? 22 আর 20 42, 24 আর 30 54। 6 দিয়ে কেটে দিই, 6 সাথে 42, 6 9 54, তাহলে অনুপাত হয়ে গেল 7:9, 7:9। তাহলে অনুপাত কত হলো? 7:9। অপশন বি 7:9। ঠিক আছে, বোঝা গেল স্যার? 7:9। চলে আসি পরের অঙ্ক 48 নম্বরে। দেখো কি বলেছে? প্রতি কেজি 23 টাকা দরে গম, প্রতি কেজি 23 টাকা দরের গম এবং প্রতি কেজি 14 টাকা দরের গমের সাথে কত অনুপাতে মেশাতে হবে যাতে করে মিশ্রণটি প্রতি কেজি 20 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়? এসএসসি সিএইচএসএল এর অঙ্ক 2023 সাল। কি বলেছে? আমার কাছে দুই ধরনের গম আছে, প্রতি কেজি 23 টাকা দরের গম আর প্রতি কেজি 14 টাকা দরের গম। বলছে এই দুটো গম কি অনুপাতে মেশাবো যাতে করে প্রতি কেজি যদি আমি 20 টাকায় বিক্রি করি তাহলে আমার 25% লাভ থাকবে। দেখো তো, প্রচুর করেছি না এরকম অঙ্ক? আমরা করিনি? একদম যে চ্যাপ্টার শুরু করেছিলাম 2 3 4 নম্বর অঙ্কগুলো দেখবে এই টাইপের অঙ্ক ছিল। তাহলে দেখো, এটা তো আমার একটা কেনা দাম, একটা গমের কেনা দাম 23 টাকা আর একটা গমের কেনা দাম 14 টাকা। আর যেটা দেওয়া আছে এই যে 20, এটা তো আমার বিক্রি দাম। একটা গম কিনছি 23 টাকায়, একটা গম কিনছি 14 টাকায়, বিক্রি করছি 20 টাকায়। তাহলে দেখো তো, এটা আমার বিক্রি দাম, 20 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। ঠিক আছে, তা আমি দুই দিকে কেনা দাম লিখবো আর মিডিলে বিক্রি দাম লিখবো, তা করা যাবে না। তাহলে এখান থেকে আমাকে কেনা দাম আগে বের করতে হবে।
বলছে 20 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, তাহলে আমাকে কেনা দামটা বের করতে হবে। আমি জিনিসটা 20 টাকায় বিক্রি করেছি, 25% লাভ করেছি, তাহলে কেনা দাম কত ছিল সেটা আগে বের করতে হবে। করি বের। দেখো তো 20% লাভ হয় মানে কি, 120 টাকা যদি বিক্রি দাম হয় তাহলে আমার কেনা দাম 100 ছিল, তাই তো? 20% লাভ, আমি 100 টাকায় কিনে থাকলে 120 টাকায় বিক্রি করেছি। তাহলে সেটাই বললাম, 120 টাকা বিক্রি দাম হলে কেনা দাম ছিল 100 টাকা, বিক্রি দাম হচ্ছে 20 টাকা, তাহলে কেনা দাম কত? 120 টাকা কেন নিচে লিখলাম? কারণ যেটা বের করতে হয় তাকে উপরে লিখতে হয়, আর যেটা দেওয়া থাকে সেটাকে নিচে লিখতে হয়। এখানে কি দেওয়া আছে? কি দেওয়া আছে? 20 টাকাটা কি? বিক্রি দাম। 20 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, 20 টাকাটা বিক্রি দাম, ওই জন্য 120 টাকা নিচে লিখলাম। কি বের করতে হবে? কেনা দাম বের করতে হবে। কেনা দাম, তাহলে কি কেনা দাম বের করতে হবে, ওই জন্য কেনা দামটাকে উপরে লিখলাম। ঠিক আছে, দেখো 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম, 6 হলো, তাহলে 100/6, 100/6 মানে 50/3, 2 দিয়ে কেটে দিলাম, 50/3, তাহলে কেনা দাম হচ্ছে 50/3। ঠিক আছে, এবার আমি অঙ্কটা করে দিই। দেখো এক সাইডে লিখে দিলাম 23 টাকা, একটা আমি গম কিনেছি 23 টাকা দরে, একটা কিনেছি 14 টাকা দরে, আমার ফাইনালি দাম পড়ে গেছে 50/3। কোনাকুনি বিয়োগ করে দাও, নিচে যেহেতু 3 আছে ওপর নিচে 3 দিয়ে গুণ করে দিলাম, 3 14 42/3, 50/3 থেকে 42/3 বাদ 8/3। না পারলে স্যার বিয়োগ করে নেবে। একই রকম ভাবে এটাও বাদ দিয়ে দিই, 23 থেকে বাদ দিচ্ছি 50/3, এটাকে উপর নিচে 3 দিয়ে গুণ করে দিলাম, 3 23 69, 69/3 থেকে বাদ দিচ্ছি 50/3, তাহলে 19/3, 3 3 কেটে গেল, 8/8 অনুপাত 19। তাহলে কি অনুপাতে মিশাতে হবে? কি দাঁড়ালো? কেন ভুল হলো? ওহো সরি স্যার, এখানে 25% লাভ বলেছে, আমি 20% লাভ ধরে অঙ্ক করেছি। যদি 20% থাকতো তাহলে এটা অ্যান্সার হতো, 25% লাভ বলেছে, আমি 25% ধরে করতে হবে। ঠিক আছে, মিস্টেক হয়েছে একটু, দাঁড়াও। 25% লাভ বলেছে, সরি 25% লাভ বলেছে। তাহলে একই রকম ভাবে 25% লাভ মানে 125 টাকা বিক্রি দাম হলে কেনা দাম 100 টাকা, তাহলে 20 টাকা হলে কত? কেটে দাও, কেটে দিচ্ছি স্যার, 25 দিয়ে কেটে দিলাম, 4 25 100, 5 25 125, 5 দিয়ে কেটে দিই, 4 4 4 4 16, তাই তো হলো। 25 দিয়ে কাটলাম, 4 25 100, 5 25 125, 5 দিয়ে 20 কাটলাম, 4 5 20, 4 4 16। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল ফাইনালি 16। তার আরো ঝামেলা নাই, ছোট। 16 থেকে 14 বাদ দিলাম 2 হলো, 23 থেকে 16 বাদ দিলাম কত হবে? 7 হবে, তাহলে 2:7। কি অনুপাতে মেশাতে হবে? 2:7, অপশন নাম্বার ডি। দেখতে পাচ্ছ স্যার, এমন না যে আমার বানানো অঙ্ক, একদম স্যার পরীক্ষায় দিয়েছে 2023 সালে সিএইচএসএল এ, আর এইগুলো অঙ্ক আমরা একদম প্রথমেই এর উঠিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এইরকমই অঙ্ক থাকবে, এমন না যে তোমার কঠিন থাকবে, একদম হুবাহু এই টাইপেরই অঙ্ক থাকবে পরীক্ষাতে। প্র্যাকটিস করতে থাকো। চলে আসি স্যার 49 নাম্বার। ঠিক আছে, দেখো এটাও দেখো সিএইচএসএল এর অঙ্ক, 2023 সাল টায়ার 1। কি দিয়েছে? 504 টাকা প্রতি কেজি এবং 540 টাকা প্রতি কেজি দরের চালের সাথে একটি তৃতীয় প্রকারের চাল 1:1:2 অনুপাতে মেশানো হলো। যদি মিশ্রিত চালের মূল্য 612 টাকা প্রতি কেজি হয় তবে তৃতীয় চালটির প্রতি কেজি মূল্য কত? দেখো কি বলেছে স্যার, বলছে আমার কাছে 3 ধরনের চাল আছে। একটা চাল 504 টাকা প্রতি কেজি, একটা চাল 540 টাকা পার কেজি, আর একটা চাল কত টাকা কেজি আমি জানি না। ঠিক আছে, 3টা চাল আছে, একটা চাল 504 টাকা কেজি, একটা চাল 540 টাকা কেজি, আর একটা কত টাকা কেজি আছে আমি জানি না, আমি ধরলাম x টাকা কেজি। এই 3টা চাল আমি কি অনুপাতে নিয়েছি? 1:1:2 অনুপাতে নিয়েছি। এই 3টা চাল আমি 1:1:2 অনুপাতে কিনেছি। ঠিক আছে, কিনে এটা যদি 1 কেজি নিয়ে থাকি, এটা 1 কেজি, এটা 2 কেজি,
কিনে মিশিয়েছে, মেশানোর পর আমার দাম দাঁড়িয়েছে 612 টাকা। তাহলে বলেছে তৃতীয় চালটির প্রতি কেজি মূল্য কত। দেখো তো, আচ্ছা এটা যদি 1 কেজি নিয়ে থাকি, এটা যদি আমি 1 কেজি নিয়ে থাকি তাহলে দাম কত হবে? 504 টাকা কেজি, 1 কেজির দাম 504 টাকা। 540 টাকা কেজির চাল 1 কেজি যদি নিয়ে থাকি তাহলে দাম কত হবে? 540 টাকা। আর x টাকা কেজি চাল যদি 2 কেজি নিয়ে থাকি দাম হবে 2x টাকা। তাহলে আলটিমেট আমার এই টাকাটা দাম হয়েছে না? এই টাকাটা দাম হয়েছে তো, টোটালে আমার এই টাকাটা দাম পড়েছে। আর চাল কতটা নিয়েছি? 1 1 2 আর 2 এ 4, টোটাল আমি চাল নিয়েছি 4 কেজি, আমার দাম পড়েছে এই টাকাটা। ঠিক আছে, যোগ করে দিই 500 500 1000 1000 40 আর 4 44, 1044 প্লাস 2x, 1044 প্লাস 2x, এটা 1044 প্লাস 2x। তাহলে আমার 4 কেজির দাম পড়েছে 1044 প্লাস 2x টাকা, এটা প্লাস 2x টাকা, এটা 4 কেজির দাম। ঠিক আছে, আবার বলছি স্যার 504 টাকা কেজি ধরে চাল নিয়েছি 1 কেজি, দাম 504 টাকা। 540 টাকা কেজি ধরে চাল নিয়েছি 1 কেজি, দাম 540 টাকা। x টাকা কেজি ধরে চাল নিয়েছি 2 কেজি, দাম 2x টাকা। ক্লিয়ার? আচ্ছা, এবার আমার টোটাল দাম কত পড়লো? 504 540 যোগ করলে 1044 প্লাস 2x, তাহলে 1044 প্লাস 2x টাকা আমার টোটাল দাম। কত কেজির দাম? 1 যোগ 1 যোগ 2, 4 কেজির দাম হচ্ছে এত। ঠিক আছে, আচ্ছা বলেছে আলটিমেট গড়ে দাম কত, মেশানোর পর দাম কত দাঁড়িয়েছে? 612 টাকা। ঠিক আছে, এই পয়েন্ট তো হয়ে গেছে। তাহলে আমি মুছে দিচ্ছি, 4 কেজির দাম এত টাকা দাঁড়ালো আমার। বলছে আলটিমেট আমার মেশানোর পর যে দামটা দাঁড়িয়েছে সেটা 612 টাকা কেজি। তাহলে বলো তো, এই 612 টাকা কেজি যদি দাম হয় তাহলে এই 612 টাকা কেজি অনুযায়ী 4 কেজির দাম কত? এটাই তো দাম। 4 কেজি 612 টাকা আমার মেশানোর পর দাম দাঁড়ালো 612 টাকা পার কেজি, তাহলে 4 কেজির দাম 612 ইন্টু 4, তাহলে এই দামটাই এটার সময় সমান হবে না? 1044 প্লাস 2x, এটাই তো 4 কেজির দাম। একবার বলছি না 612 ইন্টু 4 এটা দাম, একবার বলছি না এটা দাম, তাহলে এখান থেকে আমি x এর ভ্যালুটা পেয়ে যাব না? গুণ করি, 4 12 48, 4 6 24 হয়ে গেল, সমান 1044 প্লাস 2x। ঠিক আছে, এক্সটাকে একদিকে রেখে দিলাম, এটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে 2448 মাইনাস 1044 সমান 2x। এদিকে প্লাস ছিল আসলো মাইনাস হয়ে গেল, বাদ দিচ্ছি, 8 থেকে 4 বাদ দিলাম 4 হলো, 4 থেকে 4 বাদ দিলাম 0 হলো, 24 থেকে 10 বাদ দিয়ে দিলাম 14 হলো, তাহলে 1404 সমান 2x। 2 দিয়ে কেটে দিলাম, 2 দিয়ে কাটলে কত হবে? 7 2 14 0 2 702, তাহলে x সমান কত দাঁড়ালো? x সমান দাঁড়ালো 702। তাহলে এই যে তৃতীয় প্রকার চাল, ওর দাম কত ছিল? 702 টাকা পার কেজি, 702 টাকা পার কেজি, অপশন নাম্বার বি। ঠিক আছে, বোঝা গেল? 702 টাকা পার কেজি বোঝা গেছে স্যার। আমার 4 কেজি চালের দাম দাঁড়িয়েছিল এটা, বলেছে মিশ্রিত চালের দাম 612 টাকা, তাহলে এই 612 টাকা দাম অনুযায়ী 4 কেজির দাম কত হবে? 612 ইন্টু 4, এটাই তো এর সাথে সমান। এখান থেকে x এর ভ্যালু বেরোলো 702। তাহলে আমার যে তৃতীয় প্রকার চাল ছিল সেটারই ধরেছিলাম x করে, তাহলে সেটার দাম কত? 702 টাকা পার কেজি। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। পঞ্চাশ, আজকের শেষ অঙ্ক এটা। দেখো কি বলেছে, যদি 60 লিটার দুধের দ্রবণে 40% দুধ থাকে তাহলে দ্রবণে 60% দুধ তৈরি করতে কতটা দুধ মেশাতে হবে? আমার একটা দ্রবণ আছে যেখানে 40% দুধ আছে, তাহলে যদি 60% দুধ বানাতে হয় তাহলে আমাকে কতটা দুধ অ্যাড করতে হবে? একদম পাতি জিনিস, আমি দুধ ধরে অঙ্কটা করছি। ঠিক আছে, একদিকে লিখে দিলাম মিশ্রণ, একদিকে কতটা অ্যাড করছি। মিশ্রণে দুধ কতটা ছিল? প্রথমে 40% ছিল,
যেটা অ্যাড করছি, কি অ্যাড করছি, কতটা দুধ মেশাতে হবে, কি অ্যাড করছি, তাহলে দুধ অ্যাড করছি। আর আমি অঙ্ক করছি কি ধরে, দুধ ধরে, তাহলে এখানে 100%। ফাইনালি কত হয়ে গেল, 60%। বাদ দিয়ে দিই, 100 থেকে 60 বাদ দিলে হয়ে গেল 40। এটা 60 থেকে 40 বাদ 20, কেটে দিলাম 2, কেটে দিলাম 1, তাহলে হয়ে গেল 2:1। ঠিক আছে, 2:1। তার মানে কি অনুপাতে মিশাতে হবে, আচ্ছা অনুপাত চাইছে না, তাহলে দেখো তো দুধ যদি 2 থাকে তাহলে কতটা মেশাতে হয়েছে, এক। টোটাল মিশ্রণ যদি 2 থাকে কতটা অ্যাড করেছি, 1 অ্যাড করেছি। আমার কাছে কোশ্চেন কি বলেছিল, টোটাল মিশ্রণ আছে 60, বেরালো 2, কোশ্চেনে বলা আছে 60, তাহলে আমি বলতে পারি না যে 2 = 60। স্যার 2 = 60 মানে কত গুণ করেছি, 30 গুণ করেছি। 2 = 60 মানে 30 গুণ করেছি, তাহলে এখানেও 1 এর সাথে 30 গুণ হবে, তাহলে 1 সমান কত হবে, 30 লিটার। তাহলে কতটা দুধ অ্যাড করতে হবে আমাকে, 30 লিটার দুধ অ্যাড করতে হবে, অপশন নাম্বার এ। কতটা অ্যাড করব, 30 লিটার অ্যাড করব। বোঝা গেল? আবার বলে দিই, একটা মিশ্রণে দুধ আছে, কতটা আছে, 40% আছে। আমি বলছি কতটা দুধ আরো মেশাবো যাতে করে 60% দুধ হয়ে যায়। তাহলে আমি অঙ্কটা দুধ ধরে করছি, দুধ ধরে করলাম, একদিকে লিখে দিলাম মিশ্রণ, একদিকে লিখে দিলাম কতটা অ্যাড করা হচ্ছে। মিশ্রণে দুধ কতটা ছিল, 40% ছিল। যেটা অ্যাড করছি এখানে কিন্তু জল না, এখানে দুধ অ্যাড করছি, যেটা অ্যাড করছি ওটা দুধ। আমি অঙ্কও করছিলাম দুধ ধরে, তাহলে আমার 100% দুধ। যেটা অ্যাড করছি ওখানে দুধের পার্সেন্টেজ কত, 100। ফাইনালি কত হয়ে গেল, 60, বাদ দিলাম 40, বাদ দিলাম 20, কেটে দিলাম 2:1। তার মানে 2 যদি মিশ্রণ থাকে তাহলে 1 ইউনিট অ্যাড করা হয়েছে। কোশ্চেনে বলেছে না 60 লিটার মিশ্রণ আছে, তাহলে 2 = 60, তাহলে কত গুণ করেছি, 30 গুণ, তাহলে 1 = 30 হবে। তাহলে কতটা দুধ অ্যাড করা হবে, 30 লিটার। অপশন হয়ে গেল 30 লিটার। দেখো এটাও এসএসসি সিপিও 2023 সালের কোশ্চেন। ঠিক আছে, দেখতে থাকো। পার্ট 2 করবো, কিছু আরো সালের কোশ্চেন কিছু করব, পার্ট 2 করব। ঠিক আছে, হয়ে গেল আজ এখানেই থাকলো আজকে। ভালো করে প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।